হ্যালো বন্ধুরা, আমি নাজবুল, তোমরা দেখছো টেক নাজবুল চ্যানেল। তো আজকে আমি দেখাবো ইউআরপে মাদার কার্ড তোমরা কিভাবে ইজিলি অ্যাপ্লাই করবে। তো চলো ডিসপ্লেতে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখায়। কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটাকে প্রথম দেখছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এইরকম হেল্পফুল ভিডিও সব প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। তো ভাই আমি চলে এসেছি মোবাইল ডিসপ্লেতে। আমি প্রথমে ইউআরপেটাকে ওপেন করে নেবো। তো ওপেন করে নিলাম, পাসকোড দিয়ে আমি এটাকে লগ ইন করে নেবো সিম্পলি, ঠিক আছে। তো পাসকোড দিয়ে দিলাম আমি আমার, তোমরাও ওপেন করে নেবে, ঠিক আছে। তো এটা ওপেন হচ্ছে, এই যে ওপেন হয়ে গেছে, এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, ঠিক আছে। তো আমি একটু নিচের দিকে স্ক্রল করে যাবো, এই যে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, কার্ড, এখানে দেখছো ইউআরপে কার্ড, ঠিক আছে। তো আমি ইউআরপে কার্ডের উপর ক্লিক করে দেবো, ঠিক আছে। এটার উপর ক্লিক করার পর আমাকে একটা পেজে নিয়ে যাবে। তারপর আমি নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবো, এই যে দেখছো, এই যে নিচে ইস্যুস ইউআরপে কার্ড, ঠিক আছে, ইস্যুস ইউআরপে কার্ড, ঠিক আছে। তো এর উপরে আমি ক্লিক করে দেবো কার্ড অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। এই যে দেখছো এখানে কয়েকটা কালারের কার্ড আছে, তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম সিম্পলি। তারপরে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে প্লাটিনাম কার্ড আছে একটা, ঠিক আছে, যেটা ভিসা একটা কার্ড আছে। এরপরে এদিকে যেটা আছে এটা হচ্ছে মাদা কার্ড, ঠিক আছে। তো আমি ভিসা অ্যাপ্লাই করতে চাইছি না, আমি অ্যাপ্লাই করব মাদা কার্ড সিম্পলি। তো এই যে মাদা কার্ডটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এটা নিচে এই যে দেখছো রিকোয়েস্ট কার্ড, তো রিকোয়েস্ট কার্ডে আমাকে ক্লিক করে দিতে হবে এটা সিম্পলি অ্যাপ্লাই করার জন্য। খুবই ইজি প্রসেস, তোমরা প্রসেসগুলো খুব ধ্যানের সঙ্গে দেখলে ইজিলি তোমরাও অ্যাপ্লাই করতে পারো। ইউ ক্যান অ্যাপ্লাই ইজিলি। সো চলো আমি এবার আমার এই কার্ডটা আমি করে নেবো, চুজ করে নেবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিগনেচার কার্ড, তো ওটা যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও ওটাই অ্যাপ্লাই করতে পারো, বাট ওটা তোমাকে প্রত্যেক বছর একটা অ্যামাউন্ট পে করতে হবে সিগনেচার কার্ড তুমি ব্যবহার করার জন্য। সো ওটা আমাদের জন্য না, ওটা যারা প্রফেশনাল, যারা সৌদি আছে তাদের জন্যই ওই সিগনেচার কার্ডটা। তো আমি চলো এই যে রিকোয়েস্ট কার্ডে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। তো রিকোয়েস্ট কার্ডে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে কন্ডিশনগুলো দেওয়া আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রথমে দেখে নেবে, ঠিক আছে। মাদার কার্ড এখানে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা মাল্টিপল জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো। এটা যেমন অ্যাপল পে তুমি ব্যবহার করতে পারো, এটার জন্য জিরো ফিজ আছে, দেখতে পাচ্ছ, ফিজ কিন্তু জিরো, ঠিক আছে। তুমি এই যে দেখতে পাচ্ছ নো উইথড্রল ফিজ, এখানে কোনো উইথড্রল করার জন্য যে কোনো এটিএম থেকে, ঠিক আছে, তুমি উইথড্রল করবে, এটার ফিজ কিন্তু একদম জিরো আছে, কোনো ফিজ লাগবে না, ঠিক আছে। তো তুমি কন্ডিশনগুলো সব কিছু দেখে নাও, ঠিক আছে, প্রথমে দেখে নেবে, ঠিক আছে। এখানে সব কিছু লেখাই আছে। তোমার উইথড্রল ফিজ একদম জিরো আছে, যে কোনো তুমি এতে থেকে তুলতেও পারো, টাকা তুলতে পারো, ডিপোজিট করতে পারো, এই জন্য এটা বিলকুল ফ্রি আছে, ঠিক আছে। আর এখান থেকে টাকাও ট্রান্সফার করা যায়, টাকা ট্রান্সফার করে আর নিজের দেশের টাকা ট্রান্সফার করতে পারো একদম ফ্রিতে, ঠিক আছে। এখান থেকে ফ্রিতে ট্রান্সফার হয়, ঠিক আছে। তো কার্ডটা অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, নিচে রিকোয়েস্ট কার্ড লেখা আছে, ঠিক আছে। তো ওখানে আমি ক্লিক করে দিলাম। তো দেখো সিম্পলি ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু কার্ডগুলো চুজ করতে বলছে, ঠিক আছে। তো তোমরা যে কালারটা নেবে একটা কার্ড চুজ করে নিতে হবে সিম্পলি, ঠিক আছে। তো আমি এটা চুজ করে নেব, যে কালারটা তোমরা চাইছো, এখানে 3-4টে কালার আছে, ঠিক আছে। তো কোয়ালিটির মধ্যে তোমরা যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা চুজ করে নেবে। তো আমি একটা চুজ করে নেবো এখানে। তারপরে কি করব, নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে এই যে দেখতে পাচ্ছ উপরে ফিজ একদম জিরো জিরো, ভ্যাট একদম ফ্রি জিরো জিরো, ট্যাক্স জিরো জিরো, কোনো কিচ্ছু লাগবে না। তো আমি এবার কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে এখানে কি বলছে সেটা পিনকোড, রাইট। তো আমি সেট আপ করে নেবো পিনকোড। এবার কনফার্ম পিনকোড আমি করে নিলাম, ওকে। এবার ভেরিফিকেশন হবে, আমার একটা কল আসবে আমার মোবাইলে, জাস্ট আমাকে কলটা অ্যাটেন্ড করতে হবে এবং সেখানে কত প্রেস করতে বলবে, আমি এটাকে অ্যালাউ করে নেব, ঠিক আছে। অ্যালাউ করার পর আমার কলটা আসবে, এখানে আমাকে যত প্রেস করতে বলা হবে আমি সিম্পলি এটা প্রেস করে নেব। জাস্ট প্রেস করে নিলেই আমার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে, মানে অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখছো ভেরিফিকেশন চলে এসছে আমার। তো কলটা আমি রিসিভ করব এখন, ঠিক আছে। কলটা রিসিভ করে আমাকে কত অ্যাপ্লাই করতে বলা হচ্ছে সেটা আমি অ্যাপ্লাই করে দেবো ইজিলি, ঠিক আছে। তো এটা আমাকে এক প্রেস করতে বলা হলো, আমি সিম্পলি কিন্তু এক প্রেস করে দিলাম, ঠিক আছে। কার্ডটা কিন্তু সাকসেসফুলি কিন্তু আমার
ইয়ে হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এই কার্ডটা আমার ইয়েতে ডেলিভারি হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আমার লোকেশন এখানে দেয়াই আছে অলরেডি। আমার ব্যাংক যখন আমি ওপেন করেছিলাম তখন সেখানে লোকেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো তোমরা দেখলে ইজিলি কিভাবে আমি 2 মিনিটের মধ্যে কার্ডটা অ্যাপ্লাই করলাম। তোমরাও চাইলে ইউরোপে কার্ড তোমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারো, ভিডিওটা দেখে অ্যাপ্লাই করে নিতে পারো, ঠিক আছে। তারপরেও কোনো কনফিউশন থেকে থাকলে আমাকে মেসেজ করতে পারো, ইজিলি আমি ভিডিও বানাবো, ঠিক আছে। তো এই যে দেখলা 2 মিনিটের মধ্যে কিভাবে এটা অ্যাপ্লাই করা গেল। তো তোমরা কার্ড ইজিলি অ্যাপ্লাই করতে পারো। চাইলে তোমরা এখানে ইন্টারন্যাশনাল কীভাবে ট্রান্সফার করতে হয় তার উপরেও যদি তোমার ভিডিও চাও তো আমাকে কমেন্ট করতে পারো, তার উপরে আমি ভিডিও বানাবো। তো ইউরোপে একটা ভালো অ্যাপস এই সৌদি আরবের বলা যায়, ঠিক আছে। এখান থেকে তুমি ইন্টারন্যাশনাল ট্রান্সফার করলেও এটা ফ্রিতে ট্রান্সফার হয়ে যায় এবং এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবে। এখানে অনেকগুলো সুবিধা আছে, তোমরা ইন্টারন্যাশনালি মোবাইলও রিচার্জ করতে পারো, ঠিক আছে। সৌদি থেকে দেশের মোবাইলও রিচার্জ করতে পারবে, এমন নয় যে এটা পারবে না, ঠিক আছে। দেশেরও মোবাইল রিচার্জ করা যায়, সবগুলো সুবিধা আছে, ঠিক আছে। তোমরা ওভার বুক করলে ওভার বুক করে তোমরা অ্যাপল পে করতে পারো। এখান থেকে অনেক রকম সার্ভিস কিন্তু এতে আছে। নিজের মোবাইল রিচার্জ করতে পারো, তোমার ইলেকট্রিক বিল দিতে পারো, এখান থেকে সব কিছু দিতে পারো, ঠিক আছে।